ওয়েলকাম ভিউয়ার্স, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের পরবর্তী টিউটোরিয়াল লেকচার 3 পার্ট 3 দেখার জন্য। গত পর্বে আমরা যে প্রজেক্টটা দেখিয়েছিলাম সেইখানে বলা হয়েছিল যে আমরা পরবর্তীতে আরেকটা নতুন প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ফার্স্টে আমরা একটা কাজ করি, চলুন দেখে নিই আজকে আমরা যে প্রজেক্টটা তৈরি করব সেই প্রজেক্টের আউটলুকটা একটু দেখে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আউটলুকটা, আমাদের এটাই হচ্ছে আজকের প্রজেক্ট। আমরা মার্কিউ ট্যাগের সাহায্যে এই প্রজেক্টটা তৈরি করব। তো আপনারা যদি লক্ষ্য করেন এই প্রজেক্টটার কিছু বৈশিষ্ট্য আপনারা দেখতে পাবেন। এখানে অনেকগুলো ইমেজ ইউজ করা হয়েছে। সাপোজ আমি মাউস দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে হেলিকপ্টারটা দেখতে পাচ্ছেন, তারপরে এখানে একটা বার্ড, এখানে একটা বার্ড, নিচে বাটারফ্লাই, তারপরে এখানে একটা ডগ। তো মেনলি এই কাজগুলোই আমরা খুব সহজেই এবং খুব ইন্টারেক্টিভ এবং অ্যাট্রাকটিভ কিছু প্রজেক্ট আমরা মার্কিউর সাহায্যে করতে পারি। তো কিভাবে করব সেটা একটু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে আমরা একটা কাজ করি যে আমাদের আজকের যে এই টিউটোরিয়ালে কি কি বিষয়গুলো থাকতেছে, তো ওটা একটু দেখে নেই। আমাদের সেই প্রজেক্টটার নাম দিচ্ছি যে আমরা অ্যাডভান্স মার্কিউ প্রজেক্ট। দেন আপনারা এই প্রজেক্টের জন্য যা যা প্রয়োজন, আপনাদের অবশ্যই জানেন যে আমার প্রত্যেকটা প্রজেক্টে প্ল্যানিং থাকে, কারণ আপনি প্ল্যানিং ছাড়া আসলে কোনো প্রজেক্টই দাঁড় করাতে পারবেন না। তো অবশ্যই আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা কাজের আগে খুব সুন্দর একটা প্ল্যানিং করে নিতে হবে। সেকেন্ডলি যে কাজটা হবে যে আমাদেরকে একটা ইনসার্ট টেবিল, আমাদেরকে কিছু টেবিল তৈরি করতে হবে। আমরা সেই টেবিলের ভিতরে আমরা অবশ্যই যে ইমেজগুলো দেখলেন সেই ইমেজগুলো আমরা সেই টেবিলের ভিতরে যে ডাটা আছে, টেবিল ডাটা, সেই ডাটাতে দিয়ে দিব। তারপরে আমরা সবার শেষে যে কাজটা করব সেই ইমেজগুলোতে আমরা আমাদের মার্কিউ ট্যাগগুলো ইউজ করব। তো ফার্স্টে আমরা একটা কাজ করে নিই, আমরা আমাদের এই পুরো ওয়েবসাইটের যে আমরা পেজটা তৈরি করব সেই পেজটা একটা প্ল্যানিং করে নিই। তো এর জন্য আমি খুব সুন্দর একটা ক্যাপশন সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটা ইউজ করি। এটা আসলে মোজিলা ফায়ারফক্সেরই একটা অ্যাডভান্স। তো দেখুন, আমরা যখন নাকি আমাদের ওই প্রজেক্টটা দেখব, মোটামুটি আমরা একটা প্ল্যানিং করে নিতে পারি যে আমাদের যে কয়টা রো হবে, কয়টা কলাম হবে। দ্যাট মিন্স আমরা যে টেবিলটা ক্রিয়েট করব সেই টেবিলটার রো কলাম কিভাবে দিব সেটা একটু আমরা দেখে নিচ্ছি। তো দেখুন, আমাদের এই পজিশনটায় আমাদের এরোপ্লেনটা আছে, তো এর জন্য একটা রো নিব। তারপর এই পজিশনটায় একটা বার্ড আছে, এই বার্ডটার জন্য একটা রো নিব। এই পজিশনটায় একটা বার্ড আছে, এই বার্ডটার জন্য একটা রো নিব। আর এই পজিশনটায় একটা ডগ আছে। আর সবার শেষে লাস্ট পজিশন, এই পজিশনটায় আমাদের বাটারফ্লাইটা আছে। তো দেখুন, আমরা যদি কাউন্টডাউন করি 1 2 3 4 5, আমরা যদি 5টা রো নেই এবং কলাম নেওয়ার প্রয়োজন নাই, আমরা যদি 5টা রো নেই তাহলে মোটামুটি আমাদের এই টেবিলটা সাকসেসফুলভাবে আমরা ক্রিয়েট করতে পারবো। তো এরপর আমরা যে কাজটা করব যে আমরা 5টা রো নিব এবং তার কলাম নেব আমরা একটা। অবশ্যই আমরা আমাদের ফাইলটা ড্রিমওয়েভারে কাজ করব। তো ড্রিমওয়েভারে কাজ করার জন্য অবশ্যই আপনাদেরকে ফার্স্টে ড্রিমওয়েভার রান করাতে হবে। তারপরে যে কাজটা করব, আমরা আমাদের যে ফোল্ডার আছে HTML লার্নিং, সেই ফোল্ডারের ভিতরে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করব। সেই ফোল্ডারটার নাম দিচ্ছি আমরা অ্যাডভান্স মার্কিউ ট্যাগ প্রজেক্ট। দেন সেই ফাইলটাকে অবশ্যই আরেকটা সাব ফোল্ডার তৈরি করব। সেই ফোল্ডারের নাম দেব আমরা ইমেজেস। এখানে আমরা আমাদের ইমেজগুলো রাখবো। তারপর আমরা যে কাজটা করব, আমরা এই ইমেজ ফোল্ডারের ভিতরে কিছু ইমেজ নিয়ে আসবো। সেই ইমেজগুলো অবশ্যই আমাদের হার্ড ড্রাইভে থাকবে এবং সেখানে অবশ্যই ইমেজগুলো GIF ফরম্যাটে থাকতে হবে।
আদারওয়াইজ আমরা আমাদের এই ইমেজগুলো নিয়ে কাজ করতে পারবো না। আপনারা যদি আমাদের প্রজেক্টটা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এখানে যে এই ইমেজগুলো স্লাইডিং হচ্ছে বা এই ইমেজগুলো নড়াচড়া করতেছে, মুভমেন্ট করতেছে। তো এই মুভমেন্টটার মেইনলি কাজ হচ্ছে যে জেপিজি ফরম্যাটেই এই মুভমেন্টটা আগে থেকে তৈরি করে দেওয়া। আপনারা যদি ইন্টারনেটে সার্চ দেন এরকম হাজারো অ্যানিমেশন আপনারা পাবেন, এবং আপনারা যদি ফটোশপে কাজ পারেন তাহলে নিজেরাও তৈরি করতে পারবেন। আর এগুলো অ্যাভেলেবেল ইন্টারনেটে পাওয়া যায়। আশা করব আপনারা যখন নাকি নিজেরা প্রজেক্ট তৈরি করবেন এবং নিজেরা প্র্যাকটিস করবেন তখন ইন্টারনেটে সার্চ দিয়ে খুব সহজে ইমেজগুলো কালেকশন করে নিতে পারবেন। তো এরপরে আমরা যে কাজ করব, আমাদের হার্ড ড্রাইভ থেকে আমাদের এই ইমেজগুলো কালেকশন করব। তো আমাদের এই ইমেজের ভিতরে দেখুন আমাদের এই ইমেজগুলো আছে। তো এই প্রত্যেকটা ইমেজকে আমরা কপি করতেছি। কপি করার পরে আমাদের যে ইমেজ ফোল্ডার আছে সেই ইমেজ ফোল্ডারের ভিতরে পেস্ট করে দিলাম। দেন আমাদের যে কাজটা করতে হবে যে আমাদের এখন আমাদের এই ড্রিমওয়েভারে আমাদেরকে প্রজেক্ট তৈরি করার জন্য আমাদেরকে একটা HTML ফাইল ক্রিয়েট করতে হবে। তো আমরা যারা প্রথম থেকে এই লেকচারগুলো দেখতেছেন তো তারা জানি যে কিভাবে HTML ফাইল ক্রিয়েট করে। তারপর যথারীতি আমরা এই ফাইলগুলো, এই কোডগুলো ডিলিট করে দিতেছি। তারপরে এখান থেকে এগুলো তুলে দিচ্ছি, তারপর টাইটেল দিচ্ছি, অ্যাডভান্স মার্কিউ ট্যাগ প্রজেক্ট। তারপরে Ctrl+S দ্বারা আমরা এই ফাইলটাকে সেভ করতে পারি। অবশ্যই আমরা যে ফোল্ডারে আমাদের ইমেজগুলো আছে সেই ইমেজের ফোল্ডারে আমরা আমাদের এই HTML ফাইলটাকে সেভ করব। তো দেখুন আমরা একটু আগে যে ফোল্ডার ক্রিয়েট করেছিলাম অ্যাডভান্স মার্কিউ ট্যাগ, সেই ফোল্ডারের ভিতরে আমাদের ফাইলটাকে সেভ করার জন্য অবশ্যই একটা নাম দিতে হবে। সাপোজ আমরা নাম দিচ্ছি index.html। তারপর আমরা যদি ওকে প্রেস করি অথবা সেভ প্রেস করি তাহলে আমাদের ফাইলটা সেভ হয়ে যাবে। তারপরে আমাদের যে কাজ, যথারীতি আমরা জানি যে আমাদের একটা টেবিল ইনসার্ট করতে হবে। ফর টেবিল, তো টেবিল ইনসার্ট করার আগে আমরা একটা কাজ করে নেই। আমাদের এই প্রজেক্টটা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা ইমেজ দেওয়া হয়েছে। তো আমরা ফার্স্টে সেই ইমেজটা নিই। তো ইমেজ নিতে হলে ব্যাকগ্রাউন্ডে অবশ্যই বডির ভিতরে নিতে হবে। তো আপনারা যদি ব্যাকগ্রাউন্ড লিখে তারপরে আপনার ব্রাউজ অপশন আসবে, সেই ব্রাউজ অপশন থেকে আমাদের যে ইমেজ ফোল্ডার আছে সেই ইমেজ ফোল্ডারে এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিতে পারেন। দেওয়ার পরে আমরা আমাদের এই ফাইলটাকে Ctrl+S প্রেস করে সেভ করতেছি। দেন আমাদের যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটা রান করাই। তো দেখুন আমাদের যে ব্যাকগ্রাউন্ডে আমরা যে ইমেজ ইউজ করেছিলাম তো সেই ইমেজটা আমাদের ওই পেজে চলে এসেছে। তো এবার আমরা এই ইমেজের ভিতরে আমরা আমাদের টেবিলটাকে ক্রিয়েট করব। তো টেবিল ইনসার্ট করার জন্য অবশ্যই ইনসার্ট অপশন থেকে টেবিল, তারপর আমরা ফার্স্টে বলে নিয়েছিলাম যে আমরা 5টা রো নেব এবং কলাম নেব একটা। অবশ্যই টেবিল উইথ দেব 1250, তবে এটা ডিপেন্ড করে আপনার মনিটরের সাইজ অনুযায়ী। তো নর্মালি আমার মনিটর হচ্ছে আপনার 1200, তো আমি আমার মনিটরের সাইজ অনুযায়ী আমাদের এই টেবিল উইথটা দিচ্ছি। তারপর ওকে প্রেস করলাম। তারপর যদি আমরা একটু ডিজাইন ভিউতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে ডিজাইনটা এরকম হয়। আর এছাড়া আমরা যদি ফাইলটাকে সেভ করি এবং ব্রাউজারটাকে রিফ্রেশ করি তাহলে দেখব যে আমাদের এরকম হয়েছে। তো এরপর আমরা যে কাজটা করব, আমরা এখানে আমাদের ইমেজগুলোকে তুলে দেব। তো এর জন্য আমরা ফার্স্টের এই রোটাতে আমরা যে কাজটা করব, ইমেজটা নিয়ে আসতে পারি একটা। সাপোজ আমরা ফার্স্টে কমেন্টস করে দিচ্ছি, তো এটাকে দিচ্ছি আমরা এরোপ্লেন।
তারপর অবশ্যই মার্কিউ ট্যাগ, দেন আমরা মার্কিউ ডিরেকশনটা বলে দিতে পারি, অবশ্যই লেফট, এবং মার্কিউটাকে ক্লোজ করলাম। তারপর ঠিক মার্কিউ ভিতরের আমাদের যে ইমেজ আছে সেই ইমেজটাকে আমরা নিয়ে আসতেছি, অবশ্যই ইমেজ সোর্সটা দিয়ে দিব, এবং এখান থেকে তো দেখুন আমাদের যে ইমেজ নামে যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভিতরে আমাদের যে এরোপ্লেন আছে সেই এরোপ্লেনের গিফট ফরম্যাটে আমরা যে ইমেজটা পেলাম সেই ইমেজটাকে আমরা আমাদের HTML পেজে ইনসার্ট করে দিলাম। তো তারপর আমরা আল্ট্রা ট্যাগ দিয়ে দিব এরোপ্লেন, দেন আমরা আমাদের এই ইমেজটাকে ব্লক করে দিচ্ছি। তো এরপরে আমরা যদি এটাকে সেভ করি, সেভ করার পরে যদি আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তো একটু দেখে নিই কীরকম হয়। তো দেখতে পাচ্ছি যে এরোপ্লেনটা যাচ্ছে, বাট আমরা চাচ্ছি না যে আমাদের এরোপ্লেনটা এই পজিশনে আসুক, আর একটু নিচের দিকে আসুক। তো এই কাজটা করার জন্য আমরা খুব সহজেই আরেকটা রো ক্রিয়েট করতে পারি। সাপোজ কোনো একটা টেবিলের রো আর একটা রো নিচ্ছি আমি এখানে, আমরা কমেন্টসে বলে দিতে পারি যে এই রোটা হচ্ছে এক্সট্রা, আমরা এখানে কোনো কিছু ইমপ্লিমেন্ট করব না, এক্সট্রা রো। তারপরে যে কাজটা করব, এই রোর যে ডাটা আছে টেবিল ডাটা, সেই ডাটার একটা ভ্যালু দিয়ে দিব, তার হাইটটা দিয়ে দিচ্ছি, সাপোজ আমরা হাইটটা দিলাম 100। তারপর আবার সেভ করার পরে আমরা যদি ব্রাউজারটাকে একটু রিফ্রেশ করাই, তাহলে দেখতে পাবো যে হেলিকপ্টারটা এখন অনেক নিচে চলে এসেছে। তারপর আমরা যে কাজটা করব, সিমিলারলি পরবর্তীতে যে ডাটাটা আছে সেই ডাটাতে আমরা আমাদের যে বারটা আছে সেই বারটাকে ইনসার্ট করতে পারি। জাস্ট কমেন্ট করে দিলাম, বার্ডস মুভ রাইট টু লেফট, সিমিলারলি আমরা এখানেও সেই মার্কিউ ট্যাগটা ইউজ করতে পারি এবং তার ডিরেকশনটা বলে দিতে পারি রাইট। তারপরে এই মার্কিউ ট্যাগের ভিতরে আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটা দিয়ে দিচ্ছি, ইমেজ সার্চ, এবং এখান থেকে আমাদের যে বারটা আছে সেই বারটা আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে অবশ্যই এটা শেষ করলাম। শেষ করার আগে আমরা একটা আল্ট্রা ট্যাগ নিয়ে দিব যে ব্লু বার্ড। তারপর যদি আমরা এটাকে সেভ করি, সেভ করার পরে আবার যদি ব্রাউজারটাকে রিফ্রেশ করি, হ্যাঁ আমরা আমাদের যে বার্ড আছে সেই বারটা কিন্তু চলে আসতেছে ঠিক লেফট থেকে রাইটে। তো এখন না আমাদের এই ইমেজটার সাইজটা কিন্তু অনেক বড়, ইচ্ছা করলে আমরা আমাদের এই ইমেজ সাইজটাকে রিসাইজ করতে পারি। তো জাস্ট আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করব উইথ, সাপোজ উইথ দিচ্ছি আমি 100 এবং হাইট দিচ্ছি আমি 80। তারপর আবার এটাকে সেভ করার পর যদি এবার রিফ্রেশ করি, তো দেখুন আমাদের বারটা আমাদের রিসাইজ হয়ে গিয়েছে। তারপরে যে কাজটা করব, আমরা আরেকটা বার্ড আছে সেই বারটাকে এখানে নিয়ে আসব। তো জাস্ট আমি এই কোডটা কপি করলাম, তারপর এখানটায় পেস্ট করে দিই, আর তার আগে একটা কমেন্টস করে নেই, মুভমেন্ট বার্ডস মুভমেন্ট, অ্যাকচুয়ালি এটা লেফট টু রাইট হবে এটা, আর ঠিক এটার নিচে যে সেটা হবে রাইট
টু লেফট। দেন আমরা কমেন্টসটাকে শেষ করলাম। তারপর এই টেবিল ডাটাতে পেস্ট করে দিলাম এবং তার যে ইমেজটা আছে সেই ইমেজটা, যে ইমেজটা আমি চাই সেই ইমেজটা আমি ইনসার্ট করে দিলাম। যেহেতু আমি এই ইমেজটা চাচ্ছি তো এই ইমেজটা দিলাম। দেওয়ার পরে এখন যদি আমরা এটাকে সেভ করার পর আবার ব্রাউজারটাকে রিফ্রেশ করি, এটা ডিরেকশনটা বলে দিতে হবে। তো ডিরেকশনটা আমরা এখানে রাইট না করে আমরা এখানে দিচ্ছি লেফট। লেফট দেওয়ার পর এবার যদি ব্রাউজারটাকে আরেকবার রিফ্রেশ করাই তো দেখুন এখন আমরা যে কাজটা করব, আমাদের এই বারটার স্পিডটা বাড়িয়ে দিব। সাপোজ এই বারটা যাতে আরেকটু জোরে বা আরেকটু ফাস্টে আসে, তো এই কাজটা করার জন্য আমরা স্ক্রল অ্যামাউন্ট নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটে আমরা এর ভ্যালু 12 দিয়ে দিচ্ছি। তারপর আবার সেভ করার পর ব্রাউজারটাকে আবার আরেকবার রিফ্রেশ করাই তো দেখুন আগের থেকে অনেকটা ফাস্ট হয়েছে, বারটা অনেক ফাস্টে আসতেছে। তো আমরা চাচ্ছি যে হেলিকপ্টারটা বা আমাদের এই বারটা আরেকটু স্লোলিতে যাক। তো ওই বারটাকে আমরা আরেকটু স্লো করে দেওয়ার জন্য জাস্ট এখানে আমরা স্ক্রল অ্যামাউন্ট ইউজ করতে পারি এবং তার ভ্যালু আমরা দিয়ে দিচ্ছি 5। তারপর আবার সেভ করার পর আবার যখন আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করাবো তো দেখুন অনেক স্লো হয়ে গিয়েছে। যদি আরও স্লো করতে চাই তাহলে আমরা এর ভ্যালু আমরা 2 দিয়ে দিই, তাহলে বুঝতে পারবো। আবার রিফ্রেশ করি তো দেখুন অনেক স্লোলি, অনেক স্লো মোশনে যাচ্ছে। এবার যে কাজটা করব, আমাদের পরবর্তী যে এলিমেন্টটা আমাদের ডগটা, সেই ডগটা নিয়ে আসতে পারি। তো সেই ডগটাকে আনার জন্য জাস্ট এই রোয়ের এই টেবিল ডাটাতে আমরা সিমিলারলি আমাদের যে এই ট্যাগটা আছে সেই ট্যাগটাকে কপি পেস্ট করে দিতে পারি। কপি পেস্ট করার পর এখানে একটা কমেন্টস করে রাখি কারণ পরবর্তীতে সুবিধার জন্য, ফর ডগ মুভমেন্ট। এরপরে আমরা আমাদের যে ইমেজ লোকেশন আছে সেই ইমেজ লোকেশন থেকে সেই ডগের লোকেশনটা বলে দিতে পারি। সাপোজ আমরা আমাদের যে ডগের লোকেশন সেই লোকেশনটা দিয়ে দিলাম। আর এখানে অবশ্যই ব্লু বার্ড না, এখানে দিচ্ছি আমরা সুপার ডগ। তারপর আবার ফাইলটাকে সেভ করার পর এবার যদি আমরা আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করাই তো দেখুন এটা উল্টো দিক থেকে আসতেছে। তো আমাদের অবশ্যই তার ডিরেকশনটা চেঞ্জ করে দিতে হবে। তার ডিরেকশনটা আমরা দিচ্ছি রাইট। এবার যদি আবার ব্রাউজারটাকে রিফ্রেশ করাই তাহলে দেখতে পাবো যে আমাদের ডগটা অনেক উপর থেকে সে দৌড়াদৌড়ি করে এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যাচ্ছে। তো আমরা যেহেতু এই আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে সেই ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে আমাদের এটার অবশ্যই কোনো মিল নাই, কারণ যেহেতু ডগ কখনো গাছের উপর থাকতে পারে না বা গাছের উপর থেকে হাঁটাহাঁটি করতে পারে না। তো এই জন্য আমরা যে কাজটা করব, ঠিক ডগের উপরে এই সেই ডগ মুভমেন্ট এখানে একটা টেবিল রো নিচ্ছি এবং তার ভিতরে অবশ্যই টেবিল ডাটা নিচ্ছি। জাস্ট আমরা এটাকে বলে দিতে পারি কমেন্টসের মাধ্যমে এক্সট্রা রো। তারপরে আমরা এটার যে টেবিল ডাটাটা আছে সেই ডাটাটা হাইটটা বলে দিতে পারি। সাপোজ হাইট আমি বলে দিলাম 30। এবার দেখি কি অবস্থা হয় আমাদের প্রজেক্টের। তো দেখুন অনেকটা এবার রিয়েল লাগতেছে। এখন মনে হচ্ছে যে না সত্যি এরকম হতেই পারে, কারণ
আমাদের যে ঘাস আছে সেই ঘাসের উপর দিয়ে ডগটা এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যাচ্ছে। তো লাস্টে যে কাজটা করব আমাদের বাটারফ্লাই, সেই বাটারফ্লাইটাকে নিয়ে আসবো। তো এর জন্য আমরা এই রোতে কাজ করতে পারি। জাস্ট আমরা কমেন্টস করে রাখতে পারি যে এটা কিসের জন্য কি করা হচ্ছে। ফর বাটারফ্লাই মুভমেন্ট সেম আমাদের এই মার্কিউ ট্যাগটাকে আমরা কপি পেস্ট করে দিতে পারি এখানটায়। তো জাস্ট আমাদের এখানটায় আমরা চাচ্ছি যে সে স্কুল অ্যামাউন্টটা তার দরকার নাই। সে কি করবে, তার একটা বিহেভিয়ার থাকবে, আচরণ থাকবে অল্টারনেটিভ, এবং সে অবশ্যই লেফট থেকে আসবে। আমরা আমাদের এখানটায় ঠিক এই পজিশনটাই সেই বাটারফ্লাইয়ের ইমেজের লোকেশনটা বলে দিব। সাপোজ আমরা দিচ্ছি আমাদের এই বাটারফ্লাইটাকে। এবার যদি আমরা এটাকে সেভ করি এবং আমাদের এটাকে যদি আবার রিলোড করি, তো দেখতে পাবো যে একটা বাটারফ্লাই লেফট সাইড থেকে চলে আসতেছে এবং তাকে ইচ্ছা করলে আমরা আর একটু ফাস্ট করিয়ে দিতে পারি। তো দেখি আমরা সেই বাটারফ্লাইটা কত দূর পর্যন্ত যায়। দেখুন এই পর্যন্ত সে এসে কিন্তু আর পরবর্তীতে আর এটা চলে যায় নাই। তো সে আবার এখান থেকে এসে ব্যাক করতেছে। তো আমাদের যে মার্কিউ ট্যাগের আল্ট্রা ট্যাগ আছে, আল্টারনেট, তো এটার কাজ হচ্ছে যে যেমন একটা বল যখন আপনি দেয়ালে মারবেন তখন সেই বলটা কি কাজ করে, সেই দেয়ালে ধাক্কা দেওয়ার পর সেই বলটা কিন্তু আবার পিছন দিকে ব্যাক করে। তো আল্ট্রা ট্যাগের সাহায্যে আমরা এই কাজটাই করতে পারি। এখন আমরা যে কাজটা করব, আমাদের এই টেবিলের যে বর্ডারটা আছে সেই বর্ডারটা উঠিয়ে দিব। তো চলুন আমরা আমাদের টেবিলে বর্ডারটা উঠাই দিই। তো জাস্ট এখান থেকে আমরা বর্ডার 1 সিলেক্ট করে দিয়েছিলাম। তো এখন বর্ডারটা উঠিয়ে দিলাম, তারপর আবার সেভ করলাম। সেভ করার পর এবার যদি ব্রাউজারে রিফ্রেশ করি তাহলে দেখুন কি হয়। অ্যাকচুয়ালি আমরা আমাদের যে মার্কিউ ট্যাগ আছে সেই মার্কিউ ট্যাগ দিয়ে এরকম অনেক ইনোভেটিভ এবং অ্যাট্রাকটিভ প্রজেক্ট তৈরি করতে পারি। জাস্ট আপনারা যদি বিভিন্ন ইন্টারনেট ঘাটেন অথবা বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করেন তাহলে এরকম অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট আপনারা দেখতে পাবেন। আর সেসব প্রজেক্ট থেকে আইডিয়া নিতে পারেন অথবা নিজে চিন্তা ভাবনা করে আইডিয়া গ্রো আপ করতে পারেন। আর একজন ওয়েব ডিজাইনারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আপনি কতটা আপনার ওয়েব পেজটাকে কাস্টমাইজ করতে পারেন এবং একজন ভিজিটরকে কি পরিমাণ আকর্ষণ করাতে পারেন। তো এই জিনিসটা সব ওয়েব ডিজাইনারদের মাথায় থাকা লাগে, কারণ ওয়েব ডিজাইনের কাজটা হচ্ছে আপনাকে ডিজাইন করতে হবে, তার মানে আপনাকে যে ওয়েব পেজগুলো আছে সেই পেজগুলোকে ডিজাইন করতে হবে। আর আমরা জানি যে ছোটোবেলায় দেখেছি যে যখনই আমরা ড্রয়িং করেছি সেখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমরা নিজেরা তৈরি করছিলাম, প্লাস আপনারাও যখন শিখছেন তখন আপনারাও তৈরি করছেন। ঠিক সিমিলারলি আমাদের ওয়েব পেজটাকে আমরা এইভাবে বিভিন্ন যে HTML আছে, CSS আছে, সেগুলোর মাধ্যমে কাস্টমাইজ করতে পারি। তো আশা করি আজকে আপনাদের এই টিউটোরিয়ালটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, আপনাদের যে সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলোতে আমার এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এবং সবাইকে শেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই আমাদের যে টিউটোরিয়াল চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল www.youtube.com/tutorialghar, সেখানেও আমাদের সাথে সাবস্ক্রাইব হতে পারেন। তো সবাইকে আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।